আসসালামু আলাইকুম দর্শক, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? প্রতিদিনই ফেরিওয়ালার মতো ঘুরে বেড়াই, একটাই কারণ, মানুষের পাশে থাকতে চাই। এই অসহায় মাটির নাই ছেলে সন্তান, গড়ে পড়ে আছেন একদম অসুস্থ অবস্থায়, দেখার মতো কেউ নেই। আমরা আছি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য, দেখানোর জন্য। দর্শক, প্রতিনিয়ত প্রতি সময় আপনাদেরকে আমরা চাইয়ে থাকি। কেন চাই জানেন? প্রত্যেকেরই মা আছে, বাবা আছে। যার মা নেই সে বুঝে যে মার কতটুকু যন্ত্রণা। নিশ্চয়ই আপনার মা নেই, যার মা আছে সে কতটুকু সুখী আছে সে বুঝতে পারছে। যার নেই সে কতটুকু যন্ত্রণায় আছে সে অবশ্যই বুঝতে পারছে। যন্ত্রণা কষ্টর কথা তুলে ধরার জন্য চলে এসেছি বিশ্বনাথে, বুকশাইল গ্রামে, ঠিক বিশ্বনাথ শহরের পাশেই। আমরা সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করি প্রত্যেকটা সময় আপনাদেরকে এই অসহায় মাদেরকে নিয়ে লাইভে আসার জন্য। আমরা আশা করি সর্বোচ্চ সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন। দর্শক, আপনারা তো জানেন যে 1 টাকা যদি আপনি দান করেন তাহলে 100 টাকার সেই দোয়া আপনি পাবেন। টাকা নিয়ে ঘুমিয়ে আছেন, টাকার পাহাড় নিয়ে, মরার পরে কি হবে? টাকা নিয়ে যেতে পারবেন? কিছু না, শুধু দেহটা নিয়ে যেতে হবে। সবাই, আমি আপনি সবাই। তার আগে একটু চিন্তা করতে হবে যে পরকালে একটু সঞ্চয় করি, আমরা মানুষের পাশে থাকি, মানুষের কষ্টগুলো একটু দেখি। প্রত্যেক মানুষকে আল্লাহ সম্পদ দেন মন দেখার জন্য। আপনি কি করছেন, টাকাটা কোথায় খরচ করছেন? যে মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে রোগ দেন, তাদেরকে অসুস্থ করেন। এটাই আল্লাহ নিয়ম। মানুষ মানুষের জন্য আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি। আপনার মার কি হয়েছে একটু যদি বলতেন। আমার আম্মা খুব অসুস্থ, আমি নিজে কাম করি এখন। আজ কতদিন ধরে আমি নিজেও কাম করতাম পারাম না, আর ও অবস্থায় পড়ে রয়েছে। আমার আম্মার কিছুদিন ধরে হাত পানো বেঁচে হয়ে গেছে, ফাও সময় মানতো নেই। জি না, আমার কেউ না, আমার জামাইও না, আমার ভাইও না, কেউ না। থাকি বুকশাইল, বিশ্বনাথ বুকশাইল। জি, এখন যারা দেখরা আমার মার অবস্থা পরিস্থিতি, তখন আপনারা যে জেলাখান পারেন আমার আম্মার একদরতা যদি সাহায্য করেন তাহলে কি আমার আম্মা একদরতা সুস্থ হন, যদি তাহলে দোয়া করবা। আর আমার আম্মাও ভালো হই না, ও আতখান একবারে জুই গেছে। আগে ভালো আসলাম আমার আম্মা কিছুদিন আগে, এখন একবারে বেশি অসুস্থ হয়ে গেছে। আমি পারলাম না কোনো লাগান ডাক্তারি করাইতাম, ডাক্তারি কিছু লাগানো আমি করাইতাম না। আমার কোনো জন আমি কামও যাইতে পারলাম না। আর কিছুদিন ধরে বার হইয়া, আগে তো যা কাম কাজ করছি, এখন আমি কামও যাইতাম পারি না। বার হইয়া আমার 2টা মেয়ে, একটা মেয়ে বিয়া দিলাইছি আর একটা মেয়ে ছোট। মেয়েটারে লই আমি টানাটানি করি, আর আমার কেউ নাই দেখার মতো কেউ নাই। জি না, কেউ নাই আমার। তুমি কি তা চাইলে কোথায় স্বপ্নরে পাতু খাইতে পারো না? জি, খাইতাম পারি ভাই, মোটামুটি আল্লাহ খাবাই। মোটামুটি ভাই খাইতাম পারি ভাই। এখন জিনিস ভাই জানো চাইলে খাইতাম পারি না ভাই, পয়সার কারণে ভাই। পয়সা দিবার লাগে পয়সা লাগবো নি? লাগবো না নি ভাই। আপনারা সবাই কইরা বাবার বাচ্চা গুলো আমার সাহায্য করতে, আমার ভালো করতো। ভালো হইতো না ভাই, তোমরা দোয়ায় ভাই, ভাই তোমরা দোয়ায় ভালো হইতাম না ভাই। আমি ভাই সরমর কথা ভাই, ভাই আজকে রাস্তাটা দিন ভাই আমার 5 টাকার লাগি ভাই একটা লু ফাইন না খাইতে পারছি না, একটা খেয়ে খাই না খাইতে পারছি না ভাই। আমার জানে ওলা চাইটিছে খাইতাম, আমি পারছি না গো দাদা। এগুলা টেকা বুঝো কত বড় জিনিস, 5 টাকা গো ভাই। ভাই আমার সাহায্য করবা ভাই, তুমি তাই যত পারো তো আখের পর্যন্ত ভাই ওগুনকে পাইবা তুমি তাই ভাই। আমার পেটও নাই, ফিটিতো নাই, আমার একটা বাচ্চাও, ও আমার একটা মেয়েও খালি, আমার জামাইও নাই। আমার বাবু আবার দিশা গরিব দেখিয়া দিন আনছি, দিন খাইছি। দর্শক, এখানে যেখানে আছে এই জায়গাটি তারা কিন্তু ভাড়া থাকেন।
আপনাদেরকে বলে রেখে এখানে ভাড়া থাকেন তারা। এই যে উনি ওনার মেয়ের কথা বলেন, উনি কিন্তু মানুষের বাড়ি বাড়ি যেয়ে কিন্তু কাজ করেন। কাজ করে এই মানুষটা কিভাবে বাঁচিয়ে রাখবেন, এটা আসলে কষ্টজনক একটা বিষয়। সিলেটের ম্যাগাজিন ৭৭ পেজ একই সাথে লাইভে যুক্ত আছি, যিনি আসলে সব সময় আমার প্রিয় বন্ধু, যিনি কানাডা চলে গেছেন, আমার আমির শীর সাগর ভাই, যিনি আমাকে এই জগৎটা শিখিয়েছেন মানুষের উপকার কিভাবে করতে হয়, মানুষের পাশে কিভাবে থাকতে হয়। ভাই এখানে টাকার জন্য আসি নেই, আমি প্রায় মিনিমাম ৭০ কিলোমিটার গাড়ি দৌড়িয়ে এসেছি এখানে বিশ্বনাথে, শুধুমাত্র এই মাটির পাশে দাঁড়ানোর জন্য, একটু দেখার জন্য, আপনাদেরকে তুলে দেওয়ার জন্য। আপনারা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদেরকে একটা কথাই বলি যে আমরা যা করছি না কেন সবকিছু আল্লাহ তাআলা দেখছেন। লক্ষ কোটি টাকা নিয়ে আমরা ঘুমিয়ে আছি কিন্তু সাহায্য করছি না। ভাই কুরবানি আসলে সবচেয়ে বড় গরু আমরা খুঁজি, কোনটা কুরবানিতে আমরা দেব, এটা ঠিক নয়। আপনার আশেপাশে যারা আছেন চিন্তা করেন একবার, আপনার মা নেই, মা বেঁচে আছেন, মাকে কতটুকু ভালোবাসেন। যার মা নেই সে বুঝতে পারে কতটুকু মার যন্ত্রণা। এই মাটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। এই বিশ্বনাথের মানুষ অনেক আছেন, আমার ৭৭ সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিনে আমরা শত শত ভিডিও করেছি। বিশ্বনাথে এসে সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন, আপনারাই সবচেয়ে সহযোগিতা করেছেন। বিকাশ নম্বর আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে ওনাদের। তোমার নাম্বার কি মুখস্থ? বিকাশ নম্বর দিয়ে দিয়েছি আমরা ওনাদের। আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন না ভাই, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। এই নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে যাচাই বাছাই করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমার কথায় বিশ্বাস না হলে ফোন দিবেন। যদি আপনার কোনো প্রতিনিধি দেশে থাকে তাহলে পাঠিয়ে দিবেন, কারণ বেশিরভাগ প্রবাসী যারা আছেন তারাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দর্শক, আমরা কিন্তু একটি সন্তান, যার নেই সে সন্তানের জ্বালা বুঝে কতটুকু, যার আছে সে কিন্তু দেখভাল করতে পারছি না, দেখছি না আমরা। এটাই চিন্তা করেন, আজ যে আপনার মা অসুস্থ হয়ে যায়, আপনি টাকা আছে, বিশ্বের সবচেয়ে বড় হসপিটাল নিয়ে ভর্তি করবেন, কিন্তু এই মাটির জেনে কেউ নেই, অসহায় অবস্থায় পড়ে আছে। ৫ টাকা দামের একটা পাউরুটি খাওয়ার জন্য, অর্থাৎ একটা লুফ খাওয়ার জন্য অথবা ব্রেড খাওয়ার জন্য টাকা পাচ্ছে না, টাকা পাচ্ছে না। আমার এখানে লাইভে আমি জানি পরবর্তীতে জয়েন্ট হবেন অথবা আসেন কিনা এখনো বুঝতে পারছি না। আমাদের ছাতকের কৃতি সন্তান জাইল্লা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আমার বড় ভাই, তিনি কিন্তু প্রত্যেকটা লাইভে ১০,০০০, ৫,০০০, ২,০০০ করে দিয়ে যাচ্ছেন। এই লাইভও আশা করি দিবেন এবং আমাকে বলে দিয়েছেন ভাই আমি ২,০০০ টাকা দেব। আমি কালকে কথা বলেছিলাম ওনার সাথে এবং সেটাও আমি মনে করি যে উনি এই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। যিনি গতকালকে আপনারা দেখেছেন ওনার নিজ গ্রামে লক্ষ লক্ষ টাকার কিন্তু ত্রাণ বিতরণ করেছেন জালিয়া গ্রামে। যিনি যুক্তরাজ্য থেকেও দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে আমার প্রত্যেকটা লাইভে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আজও দিয়েছেন ২,০০০ টাকা। আমি মনে করি দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে। এই জাল্লা গ্রামের কৃতি সন্তান হারুন রশিদ ভাই, ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা। উনি প্রত্যেকটা অসহায় পরিবারের পাশে আছেন। আমি যে জায়গায় যাই না কেন সব জায়গায় তিনি কিন্তু কিছু না কিছু টাকা দেন, ২,০০০, ৫,০০০। আমাকে বলেন ভাই আমি বিজনেস করছি, যুক্তরাজ্যতে আসি, কিন্তু আমি তো মরে যাব, যখন মরে যাব তখন আমি কিছু সঞ্চয় করে নিয়ে যাই, আল্লাহর কাছে তো জবাবদি করতে হবে আমি কি করলাম। আমার প্রত্যেকটা সন্তান আমি প্রতিষ্ঠিত করেছি, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, এভাবেই। কিন্তু আমি এখন করতে চাই মানুষের জন্য, এমন অভিমত প্রকাশ করেছেন আমার সাথে। ঘন্টার পর ঘন্টা লন্ডন যুক্তরাজ্য থেকে তিনি আমাকে ফোন করেছেন, কথা বলেছেন মানুষের সেই কষ্টের কথাগুলো, এবং সেই কথা আপনাদেরকে বলছি, আপনারা এগিয়ে আসুন। যিনি আমাকে ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা লাইভে তিনি কিন্তু কিছু না কিছু টাকা দিবেন। আমি মনে করি আরো ভাইয়েরা আছেন, আপনারা টাকা দেন বলে আমরা কিন্তু লাইভে আসি এই অসহায় মাদেরকে নিয়ে। কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম এরকম একটা মাকে নিয়ে, পাওয়াটা পচে গেছিল, আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, সেখানে অপারেশন হয়েছে, মাটি সুস্থ আছেন। অল্প আরো কিছুদিন আগে কিন্তু আরেকটা ভাইয়ের আমি নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা ছেলে, তাকে নিয়ে এসেছিলাম, পাওয়াটা আবার পচে গেছে, সেটাও কিন্তু অপারেশন হয়েছে এবং এই ছেলেটি ভালো আছে। ১০,০০০ টাকা দিয়েছেন আমার হারুন রশিদ ভাই ওই ছেলেকে। এভাবেই কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াই। আসুন মানবতার কাজ করি। আমিও মানবতার কাজ করার জন্য এসেছি, এখানে কোনো টাকার জন্য এসে নেই, এসেছি শুধু মাটির পাশে দাঁড়ানোর জন্য।
আপনারও পাশে দাঁড়াবেন আশা করি। এখন সর্বমোট আপনি কি চাচ্ছেন? এখন এখন ওনার কি টাকা পেলে আপনি চিকিৎসায় ভালো হবে উনি? যে টাকা পাইলে আমার আম্মা চিকিৎসা ভালো হইবা, কারণ আমার আম্মা ভালো আসলা, অসুস্থ তো বেশি আসলা না। আরো কিছুদিন ধরে আমার আম্মার ওয়াত খান বেঁচে তুই গেছে, বাম হাত আর বাম পাও খান বেঁচে তুই গেছে। তখন আমি দেখাইছিলাম বিশ্বনাথ ডাক্তার, তখন কইছেন তোমার আম্মা কিন্তু মেডিকেল নিলে বালা চিকিৎসা করলে তোমার আম্মা সুস্থ হয়ে যাবা। তখন জি তখন আমি বিশ্বনাথের অনেক মানুষ আছে তারা এখন আমি পারলাম না, আমি কোনো লাখানো আমি চিকিৎসা করাইতাম, আমি টাকার লাগে কত ধরনের কাছে গেছি, আমি সাহায্য লাগি, আমি সাহায্য পাইছি না, এর লাগে আমি পারলাম না। অবস্থা আমার আম্মার আমি ফলাইয়া তো রাখছি। আমার কাছে এমন এক পরিস্থিতি হয়েছে, আমি গড় কানিয়ার মধুর কথা, আমার গড় বাড়াও 3 বার 4 বার ধরে জমি রয়েছে, আমি কোনো লাখানো আমার মারে আমি পারলাম না কোনটা করলাম। আমার গড় বাড়াও আমার আটকে গেছে, 3 মাসের গড় বাড়া, আমি খামাজে যাইতে পারলাম না বারইয়া, এর লাগে বুঝছেন। এখন যারা আছেন সবাই আমার মারে একবার সাহায্য করুক, এবার আমার মা সুস্থ হয়ে যান কি কোন সুরত খালি যদি আটা চড়া খান্তা করতে পারেন। আমার ছোট একটা বাচ্চা, ও বাচ্চাটারে লইয়া যদি আমার মা যদি গড়ে তখন আমি কাম করি চলতাম পারবো আমি কোন সুরত। এখন আমি একবারে অসহায় হয়ে গেছি কি আমি। আজীবন বড় ভাই দোয়া করবো তোমরা, দেয় ভাই দোয়া করবো ভাই তোমরা লাগি আজীবন বড় নামাজ পড়ি। আমার কও বলে আমি বাসা তো নামাজ পড়ি, আমি দোয়া করবো আমারও হাত খান্তা জানো সবার দোয়া, আমারও হাত খান্তা ভালো আর খাওয়া খান্তা আমি তো ভালো আসলাম, ও কিছুদিন ধরে আমি অসুস্থ হয়ে গেছি ভাই। আমার ঘন্টা ভালো হইলে ভাই আমি নামাজ পড়ি ভাই, দোয়া করবো সবাই লাগে ভাই। ডাক্তারও ইসলাম ডাক্তারে কইছেন যে তোমার আম্মার বালা চিকিৎসা লাগবে, তোমার আম্মা যদি মেডিকেল যদি চিকিৎসা করেন তাহলে আল্লাহ তোমার আম্মার হাতও কিচ্ছু হয়েছে না, খালি এমনি দুর্বলের অভাবে তোমার আম্মা পরিস্থিতি তোমার আম্মার হাত বেঁচে ভাই আমার শরীরও আর কিচ্ছু না, খাওয়া বেঁচে গেছে শরীর। আবার এখন বর্তমানে শরীর ফসাও ধরে লিছে আমার আম্মার, যে পরিস্থিতি ফসি গেছে সারা শরীর। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে, প্রতিনিয়ত প্রতি সময়ে ঘুরে বেড়াই মানুষের পাশে থাকার জন্য। সিলেটের প্রত্যেকটা জায়গায় আমরা চাই, ঢাকা পর্যন্ত ভিডিও করেছি, আপনারা জানেন। সর্বোচ্চ সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন এই বিশ্বনাথের মানুষ। আপনাদেরকে বলছি, আমরা যদি ছাতক থেকে আসতে পারি আপনাদের এই রোগীর জন্য, আপনারা কেন পারবেন না পাশে দাঁড়াতে? বকশাইল আছেন একটা ভাড়াটিয়া করে, যেখানে টিন শেড করে আপনারা দেখছেন। আসুন মাটির পাশে দাঁড়াই, আমরা সবাই মিলে একটু না একটু সহযোগিতা করি। আপনি ভাবছেন 100 টাকা কিভাবে দিবেন, 500 টাকা কিভাবে দিবেন, লজ্জা পাচ্ছেন? লজ্জার কিছু না। 100 টাকা দিলে কিন্তু 5000 টাকার সওয়াব আপনি নেবেন এখান থেকে। যতদিন এই মাটি বেঁচে থাকবে ততদিন আপনাদের জন্য দোয়া করবে, এটাই আমি মনে করি। দর্শক, আপনি রেস্টুরেন্টে বসলেই 50 টাকা 100 টাকা 500 টাকা এমনি খরচ হয়ে যায়। একবার চিন্তা করেন আপনার 100 টাকা একটি মায়ের জন্য কতটুকু উপকারে আসবে। তিনি একটু আগে বলেছেন আমাদের কাছে যে 5 টাকার পাউরুটি এনে খেতে পারছেন না। আমি এটাই মনে করি আপনাদের কাছে যে সবসময় আপনারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমিও আসলে সবসময় আপনাদের জন্য চিন্তা করি যে আমি জানি একটু পরে আমাদের হারুন রশিদ ভাই যুক্ত হবেন, দেখবেন হয়তো, যিনি নিজের রেস্টুরেন্টের মালিক, লন্ডনে বিজনেস করেন, তিনি একটু পরে দেখবেন। আমি ওনার পক্ষ থেকে আসলে এই সামান্য টাকাটা আমি মারাতে, যেহেতু আমি যখন শুনলাম যে মাটি আসলে কান্না করছেন যে 5 টাকার পাউরুটি এনে খেতে পারছেন না, তো আমি হারুন রশিদ ভাই, আপনি দেখবেন লাইভটা, আমি জানি প্রত্যেকটা লাইভ আপনি দেখেন রাত্রে হয়তো ডিউটি থেকে আসার পর। আমি আপনার এই নগদ টাকাটা আমি কিন্তু ওনার হাতে তুলে দিচ্ছি। ভাই ভাই আপনি আমার পাশে থাকেন, আমি জানি সবসময় আমি যতগুলো লাইভ করি আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। খুবই কষ্ট লাগছে ভাই এই মাটার জন্য। আমি এই টাকাটা হাতে তুলে দিচ্ছি। ফাউরুটি খাইতে পারবে কতটাই না, কতটা ফাউরুটি না খাইতে পারবে তুমি, কতটা। দর্শক, এভাবেই আমরা আসেন, মানবতার কাজটি করি, এগিয়ে যাই, মানুষের পাশে থাকি, মানুষের কথা বলি, মানুষের পাশে থাকি, মানুষের পাশে থেকে কাজ করে যাই। দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আসুন সবাই মিলে আমরা কাজ করি মানুষের পাশে থেকে। এই মাটি না কে আছেন, নাই কোনো কিছু দেখার মতো কোনো ছেলে সন্তান,
একটি মেয়ে রয়েছে, সে মানুষের বাসায় বাসায় কাজ করে এই মাটিকে দেখছে। কিভাবে বাসায় কাজ করে মাটির চিকিৎসা করাবে আমি বুঝতে পারছি না। হে বিশ্বনাথে মানুষ, এই ছাতকের মানুষ, এই সিলেটের মানুষ, আসুন, আমরা তো মানুষ আসলে, কিন্তু আমরা মানুষ হতে পারলাম, মানুষের মতো কাজ করতে পারলাম, এটাই পরিচয়, এটাই পরিচয়। আমি যদি মানুষ হতে পারি তাহলে বুঝলাম যে একটি মায়ের পাশে আমি দাঁড়িয়েছি। লক্ষ টাকা নিয়ে ঘুমিয়ে আছেন আপনি ভাই, চিন্তা করছেন আপনার সন্তানের জন্য কিছু নিয়ে যাবেন বাসায়, ভাই একদিন আপনার সন্তানকে অল্প কিছু খাওয়ান, বাকি টাকাটা মাকে দিয়ে দেন, দেখবেন যে পরকালে যাওয়ার পর কতটুকু শান্তি পাচ্ছেন। এই জীবন জীবন নয়, আমাদের জন্য বিশাল একটা বড় জীবন আছে, বিশাল বিশাল। সেই পৃথিবীতে গেলে শান্তি পাবেন এখন কিছু করে গেলে। এটাই চিন্তা করছি, এটাই চিন্তা করছি। আমরা যা কিছু করি না কেন অল্প কিছু দিনের জন্য এই পৃথিবীতে এসেছি, কিন্তু সারা জীবনটা যেখানে যাবে সেই দিনের জন্য আমরা কিছু করে যাই, দিনদার হয়ে যাই কিছুটা সময়ের জন্য, ক্ষণিকের সময়ের জন্য যেহেতু পৃথিবীতে এসেছি আমরা। দর্শক, আমরা যদি বলেছি না আগে 70 কিলোমিটার গাড়ি যদি চালিয়ে আসতে পারি বিশ্বনাথে আমি, তাহলে আপনারা কেন আসতে পারবেন না আশেপাশে থেকে? মার্কেটে একটু দেখে যান, চোখের দেখে। এই জায়গায় কিছু বলার নেই, এবার শেষ পর্যন্ত বলতে পারেন এখানে যারা আছেন আপনার কি বলার আছে তাদেরকে? আমি বারে বারে সবার কাছে আমি সাহায্য চাইলাম, কারণ আমার এই সমস্ত নাই আমার মারে চিকিৎসা করাইবার। আপনারা যে যেরও যেন দেখবা আমার মারে একটু সাহায্য করেন, তাইলে আপনারা দোয়া পাইবা। কারণ আমার ফুয়াও নাই, আমার জামাইও নাই যে আমার কে করবা। আমি নিজে কাজ করি, বারে বারে কইরাম, কারণ আমি এখন নিজেও বা কাজ করতাম পারি না। 15-20 দিন ধরে আমি টোটাল বর্তমানে বাড়াইতাম পারি না। কালকে আমার অনেক পরিস্থিতি, আমার মা কইসন দিয়ে বলে রুটি খাইতা, তাও আমি পারছি না 5 টাকা রুটি আনতাম। অতদিন আমি নিজে কাজ কাম করছি, আমার মারে আমি এনে খাবাইছি, আমরা নিজে চলছি, কোনো সুরত চলছি কষ্ট মষ্ট করিয়া। এখনই দানিক একবারে অবস্থা পরিস্থিতি খুব খারাপ। আমার মারে আমি নেফি ভিন্দাই, আজ 2 দিন ধরে আমার মার নেফিও নাই, আমি নেফিও আনাইতাম পারলাম না, এমন টাকা নাই আমার কাছে। আমিও অবস্থায় আমি আমার মারে কোনো সুরত তৈ আমি খেতা কাপড় দেখান জিয়া তৈ আমি নিজে সকালে একবার বিকালে একবার আমি দই আমার মার কাপড় চোপড় দিয়ে রাখি। আমি তাও আমি এমনি তৈ না যে যদি কোনো জয় যায়নি তৈ না, আমি আমার মার ওলাখান ডাকলাম। আমি এখন সবাই একবারে আমার মারে একটু তো সাহায্য করো। অনেক খুশি, অনেক খুশি। আমার দিলে জানে আমরা দোয়া করবো, টান লাগি তাই আরো করুক, আরো যে করুক, আমরা সবসময় দোয়া করবো, আমরা দোয়া করি আমরা সবসময়, বুঝছেন। এখন আমার মা যে বাটে একটু তাকে সুস্থ হয়ে যান, আমি আপনারা কাছে আমি বেশি চাইলাম না, সামান্য আমার একটা সাহায্য করুক। আপনারা যে বাটে আমার মা ওরা আমি খাড়া করতাম পারি, খাড়া করি আমি তখন এমন অবস্থা আমি গর্তনে বাড়িয়ে দিতাম পারলাম না আমার আম্মারে তুইয়া আমার মোটো বাচ্চা। দর্শক, কথা বলতে চাই আপনাদের সাথে, কথা বলতে চাই আপনাদের সাথে। শুনেছেন কি বলেছে, শুনেছেন কি বলেছেন উনি? মাকে বাঁচানোর জন্য 2 হাতে চাচ্ছেন আপনাদের কাছে। আরে ভাই, একটু কলিজে আঘাত লাগে না? মাকে বাঁচানোর জন্য 2 হাত পেতে চাচ্ছেন, আমিও চাচ্ছি 2 হাত পেতে আপনাদের কাছে। যতদিন বেঁচে থাকবো এই মানুষগুলোর জন্য চেয়ে যাব আপনাদের কাছে। আমাকে এই যে আমির হোসেন সাগর ভাই, এই যে অসহায় মানুষের পাশে থেকে যেগুলো শিখালেন, আমার হঠাৎ একদিন তিনি বলেন, ভাই আমরা তো অনেক টাকা ইনকাম করছি, কিন্তু আসেন 2 ভাই মিলে কিছু মানুষের জন্য কিছু কিছু করি। বলো কি ভাই, কি করব? এই যে ক্যান্সার আক্রান্ত মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে আমরা দাঁড়াই। আমরা এখান থেকে কোনো টাকা নেব না, নিজের টাকা খরচ করে আমরা সেখানে ভিডিওগুলো করে দেব। কারণ আমরা তো মরতে হবে, প্রত্যেককেই কিন্তু মরতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু মরার পরে কিন্তু সেগুলো মৃত্যুর স্বাদ সবাই নিতে হবে, মরার পরে এই জবগুলো দিতে হবে। দর্শক, আমি সেই সাগর ভাইয়ের কথা এখনো মনে করি, যে কথা তিনি আমাকে বলে গিয়েছিলেন। আমি কাজগুলো করে যাচ্ছি ওনার। তিনি এখন কানাডা প্রবাসী রয়েছেন। ওনার চ্যানেলটা এখানে আছে, সিলেটের ম্যাগাজিন 77 নম্বর পেজ, একই সাথে আমরা সরাসরি লাইভে আছি। আরেকটা কথা বলি যে হারুন রশিদ ভাই তিনি কিন্তু আমাকে বলছেন যে জায়গায় আপনি যাবেন কিছু না কিছু টাকা হাতে দিয়ে আসবেন। আমি কিন্তু নগদ টাকাটা হাতে তুলে দিয়েছি, আপনারা দেখেছেন, লাইভটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন। বিদায় নেবো, বিদায় নেওয়ার আগে একটি কথাই বলি আপনাদেরকে, আসুন প্রতিদিন একটি ভালো কাজ করি,
365 দিনে বছরের শেষে 365টা ভালো কাজ ভাই আল্লাহ যুক্ত হবে। তুমি লাখ লাখ আয়াত দেও ভাই। বিদায় নিচ্ছি, আবার দেখা করে লাগবে। ততক্ষণ সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে, থাকুন সিলেটের ম্যাগাজিন, থাকুন ছাত্র সংগঠন পেজের সাথে। আল্লাহ হাফেজ।